নমস্কার বন্ধুরা, আজকের কারকের ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি এই ক্লাসটি করার পরে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারক থেকে যেকোনো প্রশ্ন এলে তোমরা কিন্তু উত্তর দিতে পারবে। প্রথমেই জেনে নেওয়া যাক কারক কি বা কারক কাকে বলে। তো বাক্যে ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক স্থাপিত হয় কে আমরা কি বলি? কারক বলি। অর্থাৎ এই বিশেষ্য এবং সর্বনাম সর্বনাম এই দুটি যা কিছু বলতে চায় তা যার দ্বারা বলে তাকে বলা হয় কারক। অর্থাৎ ক্রিয়াকে কেন্দ্র করেই কিন্তু কারক নির্ণয় করা হয়। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে কারক নির্ণয়ের যে ক্রিয়াকে খোঁজা। এই ক্রিয়া কি? ক্রিয়াকে প্রশ্ন করলেই কিন্তু যে উত্তর পাওয়া যায় সেটি কারক। তো ক্রিয়াপদ কি বা ক্রিয়া কি সেটি জানার জন্য আমাদের জানতে হবে পদ কি। ক্রিয়াপদ হলো কি? যার দ্বারা কোনো কাজ, অবস্থা বা ঘটনা প্রকাশ পায় কে বলা হচ্ছে ক্রিয়া। যে শব্দটি বলে যে কি কাজ হচ্ছে, যেমন রাহুল রাহুল গান গাইছে, গান গাইছে, রাহুল গান গাইছে। তাহলে এই তিনটি পদের মধ্যে কোন পদটাতে বোঝাচ্ছে যে কাজ করছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে কাজ বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। এই কাজ বোঝানো পদটাকে আমরা কি বলছি? ক্রিয়াপদ। এই পদে ক্রিয়া সংঘটিত হচ্ছে। ওকে, এই রাহুল পদের মধ্যে পড়িয়া কিন্তু মা রান্না করছেন একটা ক্রিয়াপদ। পাখি আকাশে উড়ছে, ওড়াটা একটা কাজ, ওড়াটা একটা কাজ, তাহলে ওড়াটা একটা ক্রিয়াপদ। শিশুটি ঘুমাচ্ছে, ঘুমানোটাও একটা কাজ, তাহলে এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। তাহলে এখানে পড়ে, করছেন, উড়ছে, ঘুমাচ্ছে সবই কিন্তু হচ্ছে ক্রিয়াপদের দ্বারা। তাহলে ক্রিয়াপদ চেনার সহজ নিয়ম কি? যে বাক্যে কোথায় বা কোন পদে কি কাজ হচ্ছে সেটি হচ্ছে ক্রিয়াপদ। তাহলে কারকের নাম আমরা আগে প্রথমে জানতে হবে যে কি কি কারক থাকে। প্রথমে প্রথম কারক হচ্ছে কর্তৃকারক। এই কর্তৃ শব্দের অর্থ কি? কর্তৃ অর্থের শব্দ হচ্ছে কর্তা ব্যক্তি, অর্থাৎ যিনি করছেন কাজটা। একটা বাক্যতে যেকোনো একটা জায়গাতে দেখতে পাবে তোমরা যে সে কাজটা কি করছে? যাচ্ছে। তাহলে সেটাকেই বলা হচ্ছে কি? কর্তৃকারক। এরপরে কর্ম কি? কর্ম হচ্ছে যে কাজটা করছে বা যে করছে ওই কাজটা, সেই কাজটার প্রভাব যার উপর আসছে। অর্থাৎ আমি বইটি পড়ছি, এর উপর প্রভাব কোথায় হচ্ছে? বইয়ের উপর হচ্ছে। তাহলে বইটা হচ্ছে কি? কর্মকারক। তারপরে কি? ৩ নম্বরে আছে করণ কারক। করণ কারকটা আমরা কিন্তু মুখস্থ রাখতে পারি উপকরণ দিয়ে। উপ উপকরণ দিয়ে। তাহলে করণ এলেই আমরা কিন্তু উপকরণের কথা মাথায় রাখবো। কেন করব? কারণ করণ হলো কি? সাধন বা যন্ত্র বা করণের কোনো উপায়। তাকেই আমরা বলছি করণ কারক। অর্থাৎ যা দিয়ে কাজ হচ্ছে। তুড়ি দিয়ে পেট পেটাচ্ছি বা বই দিয়ে বাতাস করছি। ওকে, বই দিয়ে পড়ছি, খাতা দিয়ে সবজি দিচ্ছি। ওইগুলো কিন্তু সবই হলো করণ কারক। তারপর ৪ নম্বরে কি আছে? ৪ নম্বরে আছে সম্প্রদান কারক। আচ্ছা, সম্প্রদান কারক বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রদান করা। অর্থাৎ সম্প্রদান আমরা তাকেই বলবো যখন আমরা কোনো জিনিস সত্য ত্যাগ করে দান করব, দান করব, দান করব। অর্থাৎ তোমার দানের মধ্যে কিন্তু আমার কোনো সত্ত্ব আর রইবে না, কে আমরা সম্প্রদান বলছি। যেমন ভিখারিকে 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 ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও। এই ভিক্ষা দেওয়ার মধ্যে কি আমার কোথাও সত্ত্ব আছে? ভিখারিকে ভিক্ষা দিলে কি আমি তার বদলে কিছু পেতে পারি? টাকা পয়সা বা যেকোনো কিছু কি পেতে পারি? না, হতে পারি না। তাহলে আমি সম্পূর্ণভাবে তাকে দান করছি। এই দান করা অর্থকেই বোঝায় কিন্তু সম্প্রদান কারক। আরো বিস্তারিত আমরা পরবর্তীতে জানছি। তারপরে আছে ৫ নম্বরে অপাদান কারক। এই উপাদান শব্দের অর্থ হচ্ছে কি? যে পৃথক করে নেওয়া। কোনো কিছু একটা গোটা আছে, সেই গোটার থেকে কেটে নেওয়া বা সেখান থেকে আলাদা করে নেওয়া। তাহলে যেখান থেকে পৃথক হয় এই হচ্ছে কি? অপাদান। তারপরে শেষ কারক কি আমাদের? শেষ কারক হচ্ছে
অধিকরণ কারক। এই অধিকরণ হলো মানে হচ্ছে কোনো প্লেস বোঝাবে, ঠিক আছে, কোনো প্লেস বোঝাবে। তাহলে এই অধিকরণ মানে হচ্ছে আশ্রয় বা ভিত্তি এবং অবস্থান, অর্থাৎ যেখানে অবস্থান বা কাজ করা হয় সেটাকেই বলা হচ্ছে অধিকরণ কারক। যেমন মাঠে ছেলেরা খেলছে, স্কুলে ছেলেরা পড়ছে, এই যে মাঠ স্কুল এগুলো সবই কিন্তু অধিকরণ কারকের মধ্যে পড়ছে, ঠিক আছে। এছাড়াও আরেকটি কারক, একটা পদ থাকে এর মধ্যে, বিভক্তির মধ্যে সেটি আছে, আমি বোঝাবো তোমাদের, সেটা হচ্ছে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ, এই সম্বন্ধ পদ নিয়ে আমরা পরে বিস্তারিত জানবো। আগে দুটি কারক সম্বন্ধে আরো পরিষ্কার করে জানা যাক। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে নিয়েছি উপরে, যে রাহুল আলমারি থেকে আহ, একটি কলম নিয়ে বন্ধুকে বিদ্যালয়ে একটি চিঠি লিখে দিল। ওকে, তাহলে আমাদের কটা কারক আছে? প্রথমত ব্যক্তিকারক, দ্বিতীয়ত কর্মকারক, তৃতীয়ত করণকারক, চতুর্থত প্রদান কারক, পঞ্চমত উপাদান কারক, আর ষষ্ঠত অধিকরণ কারক। তাহলে এখানে আমরা দেখে নিচ্ছি, রাহুল আলমারি থেকে একটি কলম নিয়ে বন্ধুকে বিদ্যালয়ে একটি চিঠি লিখে দিল। তাহলে আমাদের প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে কারক নির্ণয়ের, প্রথম সূত্র হচ্ছে যে ক্রিয়াপদ খুঁজে, ক্রিয়াপদ খুঁজে তাকে প্রশ্ন করা, তাকে প্রশ্ন করা, তাকে প্রশ্ন করা। এরপরে কি প্রশ্ন করব আমরা এটাও বলছি। কর্তৃকারক, প্রথমে তো আছে কি কর্তৃকারক। তাহলে কে পড়ছে, বা এখানে বলছে যে রাহুল আলমারি থেকে একটি কলম নিয়েছে, কে নিয়েছে? লিখে দিল কে প্রশ্ন করব, কে লিখে দিল? রাহুল লিখে দিল, তাই না? রাহুল আলমারি থেকে একটি কলম নিয়ে ওর বন্ধুকে লিখে দিল, তাহলে রাহুল এর দ্বারা কাজটি করছে, তাই না? রাহুল কাজটি করছে, রাহুল কাজটি করছে বলেই কিন্তু আমরা রাহুলকে কর্তা হিসেবে মেনে নিয়েছি, এবং রাহুল শব্দটি হচ্ছে কি কর্তৃকারক বা কর্তৃকারক। ওকে, এরপরে সে কি লিখছে, আর যে গোটা কাজটি হচ্ছে লেখার, সেটা কার উপরে হচ্ছে? চিঠির উপরে হচ্ছে। তাহলে চিঠিটা হবে কি? চিঠিটা হবে কর্মকারক। ওকে, অর্থাৎ তার কাজের বিষয় কি? কাজের বিষয় হচ্ছে চিঠি লেখা, তাহলে চিঠিটা হচ্ছে কর্মকারক। এরপরে আমি বলেছি উপকরণ মানেই কিন্তু, করণ মানেই কিন্তু উপকরণ, এটা কিন্তু মাথায় রাখবে। তো কি দিয়ে লিখছে? কলম দিয়ে লিখছে, তাই না? কলমের সাহায্য নিয়ে লিখছে। কলম একটা উপকরণ, একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র বা একটা উপায়। তাহলে কলম দিয়ে লেখা হচ্ছে, তাই না? কি দিয়ে লেখা হচ্ছে? কলম দিয়ে লেখা হচ্ছে, তাহলে কলমটা হয়ে যাবে শুধুমাত্র করণকারক। সম্প্রদান, তাহলে আমি একটা বন্ধুকে চিঠি লিখে দিচ্ছি, এর বদলে আমি তো সেখানে কিছু পাওয়ার আশায় দিচ্ছি না, আমি নিজের সত্য ত্যাগ করে বলে কাউকে লিখে দিচ্ছি ভালোবেসে, ঠিক আছে। তো সেই অর্থে আমি বলবো সম্প্রদান কারক সেটি। কাকে লিখছি? যাকে প্রদান করা হচ্ছে। কাকে প্রদান করা হচ্ছে? বন্ধুকে প্রদান করা হচ্ছে। যাকে প্রদান করা হয় বা বন্ধু চিঠিটি পাচ্ছে, কে পাচ্ছে? বন্ধু। তাহলে এখানে বন্ধু হচ্ছে কি সম্প্রদান কারক। উপাদান কারক, উপাদান বলি আমি কি বলেছিলাম যে সোর্স, সোর্স বা উৎস। কোথা থেকে দিচ্ছে বের করে? কলমটি কোথা থেকে বের করছে? আলমারি থেকে বের করছে। তো অর্থাৎ আলমারি হচ্ছে একটা সোর্স। আলমারির ভেতরে ছিল কলম, সেই কলম এনে চিঠি লিখে দিচ্ছে বন্ধুর জন্য। কে লিখছে? রাহুল লিখছে। তাহলে এই আলমারি থেকে শব্দটি হয়ে যাবে যে উপাদান কারক। ওকে, এরপরে অধিকরণ কারক। অধিকরণ কারক বলতে আমি বলেছি প্লেস বোঝাবে যেটাতে, অর্থাৎ কোথায় লিখছে, কোথায় বসে লেখা হচ্ছে, বা এই যে সারা কাজটি হচ্ছে, সমস্ত কর্মটি হচ্ছে বা সমস্ত যে কারকগুলি নির্ণয় হচ্ছে, সেটা কোথায় বসে হচ্ছে, কোন জায়গাতে বসে হচ্ছে। যেমন বিদ্যালয়ে বসে আছে, বিদ্যালয় হবে, এই বিদ্যালয় একটা স্থান বা আশ্রয়। তাহলে অধিকরণ কারকে আমরা সবসময় কি দেখবো? যে কোনটা স্থান বোঝাচ্ছে বা আশ্রয় বোঝাচ্ছে। লেখার কাজ বিদ্যালয়ে হয়েছে, তাই বিদ্যালয়টা কি হয়ে যাবে এখানে? বিদ্যালয়টা হয়ে যাবে অধিকরণ কারক। অধিকরণ কারক। ওকে, অধিকরণ কারক। পরে আমরা দেখে নিচ্ছি আলাদা আলাদা করে কর্তৃকারক কাকে বলবো।
কর্তৃকারক আমরা তাকেই বলবো যে কাজ করছে, যে কাজ করে তাকে আমরা কর্তৃকারক বলবো। অর্থাৎ প্রথম শর্ত আমাদের কি বলেছিলাম? প্রথম শর্ত হচ্ছে কারক বের করার, ক্রিয়াপদ খুঁজে বার করা, ক্রিয়াপদ খুঁজে বের করা, বের করা, বের করা। দ্বিতীয়ত কি? ক্রিয়াপদকে, ক্রিয়াপদকে মানে এই যে খুঁজে পাওয়া ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদকে প্রশ্ন করা, প্রশ্ন করা। এরপরে কি প্রশ্ন করব সেটার দ্বারাই কিন্তু আমাদের এই ছোটা কারক কিন্তু সংঘটিত হবে। ওকে, প্রথমেই আমরা কোনো ক্রিয়াপদ যেটা পাবো সেটাকে যদি কে দিয়ে প্রশ্ন করি, যদি কে দিয়ে প্রশ্ন করি আমরা, যেমন বলছে রাহুল বই পড়ে, পড়ে, পড়ে একটা ক্রিয়াপদ আমরা প্রথমেই পেয়েছি। পড়া একটা ক্রিয়াপদ, একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে আমি প্রশ্ন করছি কে পড়ছে, কে পড়ছে, কে বই পড়ে? রাহুল বই পড়ে। আমাদের উত্তর কি এলো? উত্তর এলো রাহুল, রাহুল বই পড়ে। তাহলে এখানে রাহুল হবে কি? কর্তৃকারক। এখানে রাহুল হবে কর্তৃকারক। দ্বিতীয়ত কি? রাহুল কি পড়ে? রাহুল কি পড়ে? রাহুল যে কাজটা করছে সেই কাজটার প্রভাব কার উপরে পড়ছে? এফেক্ট কার উপরে পড়ছে? এফেক্ট যার উপরে পড়বে সেই হচ্ছে কি? কর্মকারক। তাহলে পরে একটা ক্রিয়াপদ, এই পরে ক্রিয়াপদের উপরে, পরে পরে ক্রিয়াপদের উপরে আমি যদি প্রশ্ন করি কি বা কাকে, তাহলে যা উত্তর আসবে সেটা হচ্ছে কি? কর্মকারক, কর্মকারক। ওকে, তাহলে কি পড়ে? কি পড়ে? বই পড়ে, বই পড়ে। কি খায়? খায়। এখানে যদি হলো তো খায় হলো। রাহুল ভাত খায়। কি খায়? ভাত খায়। তাহলে ভাতটা হবে কি? কর্মকারক। তারপরে আবার যদি বলি যে সাইকেল চালিয়ে স্কুলে যায়, স্কুলে যায়। কি চালিয়ে যায়? যায়। কি যায়? সাইকেল চালিয়ে যায়। তাই তো? তাহলে এখানে কি হবে? কর্মকারক হবে। তেমনি যার উপর কাজের ফল পড়ে তাকে আমরা কি বলবো? তাকে আমরা কর্মকারক বলবো। ওকে, এবং এই প্রশ্নটা শুধুমাত্র মনে রাখতে হবে তোমাদের যে ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটাই কর্মকারক। চলে আসা যাক করণ কারকে। করণ কারকে হচ্ছে, আমি বলেছিলাম যে করণ মিন্স উপকরণ, উপকরণ, উপকরণ। আবার এটা বলা হয় ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ ক্রিয়াপদকে, ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি কি দিয়ে, কি দিয়ে বা কার দ্বারা, কার দ্বারা, তাহলে যে উত্তর আসবে সেটাই হবে করণ কারক। যেমন সে কলম দিয়ে লেখে। লেখে একটা ক্রিয়াপদ, এই লেখাটা হচ্ছে কি দিয়ে বা কার দ্বারা লেখা হচ্ছে? না কলম দিয়ে। তাহলে কলমটা হয়ে যাবে কি এখানে? কলমটা হবে করণ কারক, করণ কারক। ওকে, এরপরে আসি সম্প্রদান কারকে। এই সম্প্রদান কারক অর্থাৎ সত্য ত্যাগ করে দান করা, ত্যাগ করে দান করা বা প্রদান করা কাউকে কোনো কিছু। ওকে, যাকে কিছু দেওয়া হয় তাকে সম্প্রদান কারক বলে। অর্থাৎ আমরা যে কোনো ক্রিয়াপদ, যেমন এখানে ক্রিয়াপদ আছে আমি ভিক্ষুককে, ভিক্ষুককে টাকা দিলাম, টাকা দিলাম। এখানে দিলাম শব্দটা কি করছে? কোনো কাজ প্রকাশ করছে। তাহলে এটা হচ্ছে কি? ক্রিয়াপদ। তাহলে প্রথম শর্ত হলো কি কারক নির্ণয়ের? ক্রিয়াপদকে খুঁজে বার করা এবং ক্রিয়াপদকে প্রশ্ন করা। ধরো কোনো কারক তোমাদের যেকোনো পরীক্ষাতে এলো তখন নিচে দাগ দেওয়া থাকবে যে এই কারকটি নির্ণয় করো। তাহলে আমরা কি করব? এই নিচে দাগ দেওয়া আ যে শব্দটি থাকবে সেই শব্দটি দেখব। তারপরে এই ক্রিয়াপদ খুঁজে বের করার পরে সেটিকে প্রশ্ন করব। ধরুন দিলাম। তাহলে কাকে দিলাম? কি দিলাম? সম্প্রদান কারকে যেহেতু আছে এখানে ভিক্ষুককে দিলাম। তাহলে
কিছু দেওয়া অর্থে বোঝাচ্ছে, কে দিচ্ছে, কে দিচ্ছে যদি কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে ভিক্ষুক। ভিক্ষুক, এই ভিক্ষুক হয়ে যাবে তাহলে তখন, ভিক্ষুককে আমি টাকা দিলাম তাহলে ভিক্ষুক হয়ে যাবে সম্প্রদান কারক। সম্প্রদান কারক। ওকে, এরপর আসি অপাদান। অপাদানে আমি প্রথমেই বলছিলাম যে উপাদান মনে রাখার জন্য মনে রাখতে হবে কি, সোর্স। সোর্স মনে রাখতে হবে। এই সোর্স কোনো কিছু থেকে উৎপন্ন হচ্ছে, যেমন পাহাড় থেকে, পাহাড় থেকে ঝর্ণা উৎপন্ন হচ্ছে, তাই না? তারপর কলম থেকে হয়তো, কলম থেকে কালিজ হচ্ছে, কলম থেকে কালিজ হচ্ছে। এগুলো সবই কিন্তু কোথাও থেকে হচ্ছে, তাহলে কলম থেকে হচ্ছে, পাহাড় থেকে হচ্ছে, কলম থেকে হচ্ছে, এগুলো সবই কিন্তু কি অপাদান কারক। তাহলে যেখান থেকে বিচ্ছেদ, উৎপত্তি বা সরে আসা বোঝায় তাকে অপাদান কারক বলে। যেমন গাছ থেকে, গাছ থেকে কি পড়লো? আম পড়লো, আম পড়লো। কোথা থেকে পড়লো? গাছ থেকে পড়লো। এখানে গাছ হবে কি? গাছ হয়ে যাবে অপাদান, গাছ হয়ে যাবে উপাদান কারক। তাহলে যেখান থেকে বিচ্ছেদ, উৎপত্তি বা সরে আসা বোঝায় তাকে অপাদান কারক বলে। ক্রিয়াপদ খুঁজে বার করে, যেমন যেমন পড়লো, পড়লো একটা ক্রিয়া, পড়লো একটা ক্রিয়া, ক্রিয়াপদ। আম, কে যদি আমরা প্রশ্ন করি পড়লো, কোথা থেকে পড়লো? তাহলে গাছ থেকে পড়লো। যে উত্তরটি পাবো সেটা হচ্ছে কি? উপাদান কারক। ঘুরে আসি অধিকরণ কারক। অধিকরণ কারক বোঝাতে হলে প্লেস বুঝতে হবে, যে জায়গা, যে কোনো স্থান বুঝলে সেটা হচ্ছে অধিকরণ কারক। অর্থাৎ এই যে পুরো কাজটি সংঘটিত হচ্ছে কোথায়, যেখানে সংঘটিত হচ্ছে সেখানে বা সেই পদটিকে বলে কি, তাকে বলা হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব, সে স্কুলে পড়ে, সে স্কুলে পড়ে। এই যে পড়ে, কোথায় পড়ে? স্কুলে পড়ে। কোথায়, কখন, এই যে এইগুলো কিন্তু যদি বলি যে কোথায় পড়ে, তাহলে স্কুলে পড়ে, স্কুলে পড়ে। তাহলে এই স্কুলটা হয়ে যাবে কি, তখন স্কুলটা হবে অপাদান কারক, এই সরি, অধিকরণ কারক, অধিকরণ কারক। ওকে, এরপরে একটু কনফিউজ থাকে কর্মকারক এবং সম্প্রদান কারকে। যেমন কেন কনফিউশন? কারণ দুটোরই কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করা হয়। কর্ম তো আমরা প্রশ্ন করি কি দিয়ে? কাকে দিয়ে, কাকে দিয়ে। আবার সম্প্রদানও কিন্তু, সম্প্রদানও কিন্তু আমরা কাকে দিয়ে প্রশ্ন করি। ওকে, তো এখানে আছে আমি মাকে ডাকলাম। আমি মাকে ডাকলাম একটা স্টেটমেন্ট। তো ডাকলাম একটা কাজ হচ্ছে, এই ক্রিয়াপদকে আমি প্রশ্ন করলাম কাকে ডাকলাম, কাকে ডাকলাম, করে এলো কি মাকে। তাহলে এখানে কি সম্প্রদান কারক হবে? এখানে কি বোঝাচ্ছে কোথাও যে কাউকে দান অর্থে বোঝাচ্ছে, যে আমি কোনো কিছু দান করছি না, আমি মাকে ডাকছি। তাহলে আমার যে কর্মটা, আমার যে কাজটা, সেই কাজটা আমি কার উপরে প্রভাবটা পড়ছে? মায়ের উপরে পড়ছে, মাকে ডাকছি, তাই না? তাহলে এক্ষেত্রে কিন্তু মাকে বা এই সব জায়গাটা হবে কি কারক? এটা হবে কর্মকারক। এটা হবে কি? এটা হবে কর্মকারক, কর্মকারক। দ্বিতীয়ত আমি মাকে ফুল দিলাম, দিলাম একটা কর্ম, মানে ক্রিয়া। তাহলে এই ক্রিয়াকে আমরা যদি জিজ্ঞাসা করি যে কাকে দিলাম, কাকে দিলাম, তাহলে কাকে দিলাম বলতে কি হবে? মাকে দিলাম। এখানে কিন্তু মা কেটা হয়ে যাবে বা মাটা হয়ে যাবে কি, মাটা হয়ে যাবে এখানে সম্প্রদান, সম্প্রদান, সম্প্রদান কারক হবে। ঠিক আছে? অর্থাৎ এই দুই ক্ষেত্রে উত্তর মাকে, কিন্তু কারক এক নয়। এই কথাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখে নিই একবার কর্মকারক এবং সম্প্রদান কারক কে বলা হচ্ছে। কর্মকারক কে বলা হচ্ছে যে যার উপরে কাজের ফল পড়ে, অর্থাৎ এফেক্ট যার উপরে পড়েছে, কাজের এফেক্ট যার উপরে পড়েছে। যেমন আমি মাকে ডাকলাম, ডাকলাম একটা কাজ, কাকে ডাকলাম? মাকে। বুঝলি? এবার মাকে হচ্ছে কর্মকারক। পুলিশ চোরকে ধরলো, ধরলো, ধরলো একটা কাজ, কাকে ধরলো? চোরকে ধরলো, তাহলে চোরটা হচ্ছে কর্মকারক। শিক্ষক ছাত্রকে বকলেন, বকলেন, তাই তো? বকাটা একটা কাজ, কাকে বকলেন? ছাত্রকে বকলেন, তাহলে ছাত্র হয়ে গেল কর্মকারক। এখানে কিন্তু কোনো দান বোঝাচ্ছে না, দান অর্থে কিন্তু কোনো প্রকাশ হচ্ছে না।
তাহলে এখানে কেউ কিছু পায়নি, শুধু কাজ হয়েছে। ওকে, সম্প্রদান কারকে যাকে কিছু দেওয়া হয় সেটাই সম্প্রদান। অর্থাৎ আমি মাকে ফুল দিলাম, আমি মাকে ফুল দিলাম, কোনো সত্য ত্যাগ করে দিলাম। ঠিক আছে, কাকে ফুল দিলাম? মাকে দিলাম। শিক্ষক ছাত্রকে পুরস্কার দিলেন, তাহলে একটা কাজ করলেন। এই ক্রিয়াটাকে আমি প্রশ্ন করলাম, কাকে দিলেন? শিক্ষক ছাত্রকে দিলেন। ঠিক আছে, শিক্ষক ছাত্রকে দিলেন। আর বাবা ছেলেকে একটি ঘড়ি দিলেন, দিলেন একটা কাজ। কি দিলেন? এই, কাকে দিলেন? কাকে দিলেন? ছেলেকে দিলেন। আচ্ছা, এটার মধ্যে যদি কর্তৃকারক বের করতে হয় তখন কিন্তু হবে কি, বাবা। কে দিল? বাবা দিল, অর্থাৎ বাবার দ্বারা এই কাজটা সংঘটিত হলো। এরপরে করণকারক এবং অপাদান কারকেরও একটা বিভ্রান্তি থাকে। যেমন করণও কিন্তু কি থাকে, করণও দিয়ে থাকে, করণও দিয়ে থাকে, এবং উপাদানও কিন্তু দিয়ে বা হইতে বা থেকে এগুলো বোঝায়, তাই না? তাহলে এই দুটোই কিন্তু একটা বিভ্রান্তির জায়গা সৃষ্টি করে। তো বিভ্রান্তির হওয়ার কিছু নেই। করণ মনে বলতে আমি বুঝেছি যে, করণ বলতে কোনো যন্ত্র বা উপায়, কোন উপায়ে কাজটি করছে বা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে করছে, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে করছে সেটা বোঝায়। আর উপাদান বলতে কি বোঝায়? উপাদান বলতে উপাদান বলতে কি বোঝায়? উপাদান বলতে সোর্স বোঝায়, সোর্স বোঝায়। ওকে, তাহলে করণ কারকে যা দিয়ে কাজ করা হয় সেটাকে বলা হচ্ছে, যা দিয়ে কাজ করা হয়। তাহলে আমরা কোনো ক্রিয়াপদ ব্যবহার করি, যেমন আমি কলম দিয়ে লিখি, লিখিটা একটা ক্রিয়াপদ। এই লিখি, এরপরে লিখিকে যদি প্রশ্ন করি যে কি দিয়ে লিখি, কলম দিয়ে লিখি। ওকে, কার দ্বারা লিখি? না কলমের দ্বারা লিখি। ফল কাটে, কাটে একটা কাজ। কি দিয়ে কাটি? ছুরি দিয়ে কাটি। কার দ্বারা কাটি? ছুরি দিয়ে কাটি। তাহলে এই ছুরিটা হয়ে যাচ্ছে কলম। শিক্ষক চক দিয়ে বোর্ডে লেখেন, লেখা হয়ে যাচ্ছে কিন্তু এক প্রকারের চক দিয়ে, এটা কলম কারক। তাহলে এখন কলম, ছুরি, চক সবই কিন্তু কাজের উপকরণ, তাই না? কাজটা সংগঠিত হচ্ছে এদের দ্বারা। তাহলে এটাই কিন্তু হয়ে যাচ্ছে করণ কারক। উপাদান কারকে তো খুবই অন্য, এটা কিন্তু বোঝা খুবই সহজ। কারণ কোনো উৎপত্তি বা সরে আসা বোঝায়, বা যেখান থেকে আহ, আমরা সেই যে কাজটা পাচ্ছি সেটাকে আমরা উপাদান কারক বলবো। তাহলে আমরা যে কোনো একটা ক্রিয়াপদ খুঁজে বার করবো, ক্রিয়া খুঁজে বার করলাম, পড়লো। পড়লো কি পড়লো? কোথা থেকে পড়লো যদি মনে জিজ্ঞেস করি, কোথা থেকে পড়লো? কোথা থেকে পড়লো? না গাছ থেকে পড়লো, গাছ থেকে ফল পড়লো, গাছ থেকে পড়লো। তাহলে গাছটা কি হলো? গাছটা হলো অপদান কারক। ব্যাগ থেকে বই বই বের করলাম, তাহলে কি বের করলাম? বই। করলাম, করলাম একটা ক্রিয়াপদ। কোথা থেকে বের করলাম? ব্যাগ থেকে। তাহলে ব্যাগটা হয়ে যাবে কি? ব্যাগটা হবে এখানে অপদান কারক। ওকে, হিমালয় থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। কোথা থেকে হয়েছে? হিমালয় থেকে হয়েছে। তাহলে হিমালয় হয়ে যাবে কি এখানে? হিমালয় হয়ে যাবে উপাদান কারক। এখানে গাছ, ব্যাগ, হিমালয় সবই কি বোঝাচ্ছে? যে কোনো উৎস বোঝাচ্ছে। এই উৎস বোঝালেই কিন্তু সেখানে অপাদান কারক ছাড়া অন্য কোনো কারক হবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটা। আরো তোমরা বারবার রিভাইজ করো এবং এই ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা আরো পরিষ্কার করে বুঝতে পারবে। তাহলে আমরা কিছু কারক নির্ণয় করি। এই কারকগুলো নির্ণয় করলে তোমাদের আরো কিন্তু পরিষ্কার হবে। যেমন শিক্ষক আলমারি থেকে কি করেছে? শিক্ষক আলমারি থেকে একটি বই বের করে ছাত্রকে শ্রেণীকক্ষে কলম দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিলেন। তাহলে এই কারক নির্ণয় করার জন্য আমরা কি করব? আমরা আগে একটা কাজকে খুঁজে নেব। তাহলে বুঝিয়ে দিলেন, তাহলে দেওয়াটা একটা কাজ, তাই না? দেওয়াটা একটা কাজ। দিলেন, দিলেন, প্রথমে এটা আমাদের নজরে আসছে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব। তাহলে কে দিলেন? কে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদকে কি পাওয়া যায়? কর্তৃ পাওয়া যায়। তাহলে শিক্ষক দিলেন, শিক্ষক দিলেন। এরপরে কোথা থেকে দিলেন? কোথা থেকে দিলেন? কোথা থেকে দিলেন? কোথা থেকে প্রশ্ন করলে আমরা কি হয়? সোর্স যেকোনো থাকলে সেটা হচ্ছে অপাদান, উপাদান। তাহলে আলমারি থেকে দিলেন, আলমারি থেকে দিলেন। ওকে, কি দিলেন? বা এই যে প্রভাবটা, কাজটা ঘটলো, এই কাজ ঘটার ফলটা কার উপরে পড়লো? বইয়ের উপরে পড়লো, তাই না? তাহলে বইটা হবে কি? বইটা হবে কর্মকারক। বইটা হবে কর্মকারক।
কাকে দিলেন? ছাত্রকে দিলেন। যে ছাত্রকে নিজের শর্ত ত্যাগ করে দিলেন। নিজের শর্ত ত্যাগ করে ছাত্রকে কি দিলেন? বই দিলেন। তাহলে ছাত্রকে হয়ে যাবে কি? ছাত্রকে হবে সম্প্রদান। এরপরে কোথায় দিচ্ছেন? আমি যা বলেছি যে কোনো প্লেস বোঝালে সেটা হবে কি? অধিকরণ। এই পুরো কাজটা সংঘটিত হচ্ছে কোথায়? স্কুলে। স্কুলে। তাহলে স্কুলটা হবে কি? অধিকরণ কারক। তাহলে স্কুলটা হবে অধিকরণ কারক। কি দিয়ে বোঝালেন? কলম দিয়ে বোঝালেন। এখানে আছে। কলম দিয়ে বোঝালেন। কলম দিয়ে কি? একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝালেন, তাই না? তাহলে কলম দিয়ে এটা হবে কি? কলম দিয়ে হয়ে যাবে করণ কারক। অর্থাৎ যেকোনো একটা উপকরণ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এটা হয়ে যাবে করণ কারক। ওকে। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটাও কিন্তু একটা কর্মকারক। তাহলে এই একটি বই এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় দুটোর উপরেই কিন্তু কাজের প্রভাব পড়ছে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টিও হবে কি? গুরুত্বপূর্ণ বিষয়টিও হয়ে যাবে কি? কর্মকারক। কর্মকারক। ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো। বাকি যে এই রাহুল ব্যাগ থেকে একটি খাতা বের করে বন্ধুকে বিদ্যালয়ে কলম দিয়ে একটি সুন্দর চিঠি লিখে দিল। এই কোয়েশ্চেনটি তোমরা কারক নির্ণয় করার চেষ্টা করবে। আর এই ৩ নম্বরে যে মা রান্নাঘর থেকে ভাত এনে শিশুকে ঘরে চামচ দিয়ে খাওয়ালেন, এই দুটো তোমরা কিন্তু কারকটা প্র্যাকটিস করবে, লিখবে খাতায় এবং বারবার এদিকে কনটেন্ট গুলো দেখবে। তাহলে কিন্তু তোমাদের আশা করি সব সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে কারক নিয়ে। আর কোনো অসুবিধা হবে না। যেকোনো পরীক্ষায় কিন্তু 100 এ 100 পাওয়ার জন্য কারকে বিশেষ করে তোমাদের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি দেখার পরে আর আশা করি অন্যান্য ক্লাস দেখার প্রয়োজন হবে না। আমি তোমাদের পরবর্তী ক্লাসে কিন্তু ভিডিও দিয়ে দেবো। কারক এবং বিভক্তির একসঙ্গে একটা ভিডিও দেবো। এটাই কিন্তু কারক বিভক্তির শেষ ক্লাস হবে। পরে যে ক্লাসটা আসতে চলেছে। ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। ধন্যবাদ।